গঙ্গা স্নান সৎসঙ্গ কীর্তনে মুখর চক্রতীর্থ মহাসমারোহে উদযাপিত ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মোৎসব। দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি থানা এলাকার অন্তর্গত মথুরাপুর ২ নম্বর ব্লকের চক্রতীর্থ মহাশ্মশানের কাছে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৮তম জন্ম মহোৎসব ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হল। প্রতি বছরের মতো এই বছরও ২৮শে ডিসেম্বর এই মহোৎসব অনুষ্ঠিত হয়, যেখানে রাজ্যের বিভিন্ন প্রান্ত সহ দূর দূরান্ত থেকে আগত ভক্তরা অংশগ্রহণ করেন। আনুমানিক কয়েক হাজার মানুষের সমাগমে চক্রতীর্থ এলাকা পরিণত হয় এক বিশাল ধর্মীয় মিলনক্ষেত্রে। চক্রতীর্থ মহাশ্মশানের সঙ্গে জড়িয়ে রয়েছে ঠাকুর অনুকূল চন্দ্রের স্মৃতি ও মাহাত্ম্য। কথিত আছে, গঙ্গায় স্নান সেরে এই স্থানে তিনি সমাধিস্থ হয়েছিলেন এবং এখানে থেকেই পদব্রজে মজিলপুরের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। এই পবিত্র স্থান ভক্তদের কাছে এক বিশেষ তীর্থক্ষেত্র হিসেবে বিবেচিত। বিশ্বাস অনুযায়ী রোগ, জরা ও নানা ব্যাধিতে আক্রান্ত মানুষ ঠাকুরের শরণাপন্ন হলে মুক্তি লাভ করেন। মহোৎসব উপলক্ষে ভোর থেকেই আশ্রম প্রাঙ্গণে শুরু হয় ধর্মীয় অনুষ্ঠান। ভোর ৪:৩০ নহবত এবং উষা কীর্তনের মাধ্যমে ব্যান্ড সহ নগর পরিক্রমা অনুষ্ঠিত হয়। সকাল থেকেই ভক্তরা সৎসঙ্গ, বিহারের গান ও ঠাকুরের বাণী পাঠে অংশ নেন। সমবেত কণ্ঠে ঠাকুরের নাম ও বাণী শ্রবণে ভক্তদের মধ্যে এক অপূর্ব ভাবাবেগের সৃষ্টি হয়। অনুষ্ঠান সূচি অনুযায়ী সকাল ৯:৩০ বিভিন্ন গ্রন্থ পাঠ, বেলা ১১টায় সঙ্গীত ও কীর্তন এবং বেলা ১২টায় মাতৃ সম্মেলন অনুষ্ঠিত হয়। একই সময়ে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। বৈকাল ৩টে সাধারণ সভা এবং সন্ধ্যা ৬:৩০ প্রার্থনার মাধ্যমে সমাপ্তি অনুষ্ঠান ঘোষণা করা হয়। সারাদিন ধরে অসংখ্য মানুষ গঙ্গায় স্নান করে পুণ্যলাভের আশায় ঠাকুরের কাছে অর্ঘ্যদান ও প্রণাম জানান। সমগ্র অনুষ্ঠানটি ছিল অত্যন্ত সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও চোখে পড়ার মতো। রায়দিঘি থেকে তপন কুমার দাসের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। আজকে আপনি সৎসঙ্গে এসেছেন, এই বিষয়ে কি বলবেন? এই বিষয়ে কি, ঠাকুরের স্থানে এসে তো কিছু বলার থাকে না। যদিও আমি প্রতি বছরই আসি, বিগত ২-৩ বছর আসতে পারিনি বিভিন্ন কারণে, সাংসারিক কারণে। আর এই ২৮শে ডিসেম্বর আমরা অনেক বছর ধরে এই সৎসঙ্গে এখানে আসি। আর মূলত এইটা আমার শ্বশুর বাড়ির জায়গা, মানে আমার সামনেই আমার শ্বশুর বাড়ি, কিন্তু আমি থাকি সোদপুরে। সোদপুর থেকে এসেছি আজকে অনেক বছর পর। ঈশ্বরের টান না থাকলে আসা যেত না। পরম দয়ালের কৃপা, যে উনি আমাদের কৃপা করেছে, তাই আজকে এখানে আসতে পেরেছি। শরীর স্বাস্থ্য ভালো রেখেছে, তাই এখানে আসতে পেরেছি। আর ঠাকুরের ২৮শে ডিসেম্বর যে অনুষ্ঠান হচ্ছে, ঠাকুরের কত বছর বয়স তো পদার্পণ করলো? না, ১০৮ বছর। আমি কি প্রতি বছর এখানে আসেন নাকি? প্রতি বছরই আসি। বললাম যে আমার একটু পারিবারিক প্রবলেমে আমি ২-৩ বছর আসতে পারিনি, কিন্তু আমি প্রতি বছরই। এই আজকের দিনটা আপনার কেমন লাগছে? আজকের দিনটা তো ভালো লাগারই ব্যাপার। ভোর ৪টের সময় বেরিয়েছি বাড়ি থেকে, ৪টের সময় বেরিয়ে এখানে এসেছি। এটা তো ভালো লাগারই ব্যাপার। আপনার নাম? আমার নাম বুলা দেবনাথ। আমি কোথা থেকে এসেছি? আমি সোদপুর থেকে এসেছি। জয়নগর মজিলপুর ঠাকুর বাড়িতে এসেছিলেন। এসে এখানে ৭ দিন অবস্থান করার পরে এই চক্রতীর্থে এখানে উনি এসেছিলেন এই আজকের দিনেই ২৮শে ডিসেম্বর ১২ই পৌষ এখানে ভাব সমাধি হয়েছিল। সেই উপলক্ষে এখানে সারাদিনভর নানান রকম মাঙ্গলিক অনুষ্ঠান হয়। ভোরবেলা থেকে উষা কীর্তন, বেদ মাঙ্গলিক, তারপর ঠাকুরের ভোগ, প্রার্থনা, বাণী পাঠ, সমস্ত ঠাকুর বড়মা বরদান ঘরে প্রদীপ দেখানো, সব কিছুই হয়েছে। এখন যে এই ৯:০৫ ঠাকুরের ঠাকুরের ভাব সমাধি হয়েছিল, সেই উপলক্ষে এখন ৮টা থেকে কীর্তন শুরু হয়েছে। এবারে ভাব সমাধি হবে, নামজপ হবে। এইভাবে সকাল থেকে সারাদিন নানা রকম মাঙ্গলিক অনুষ্ঠানে গেছে। আজকে অনুষ্ঠানে কি কি আছে?
অনুষ্ঠানে আজকের সকাল বিকেল 4 বার ঠাকুরভোগ হয়, ঠাকুরভোগ হবে। তারপর নানান রকম গান বাজনা, তারপর হচ্ছে আপনার বহুত ভক্তরা আসে নানান দূর দূরান্ত থেকে। সেই ভক্তরা এখানে প্রসাদ গ্রহণ করেন দুপুরবেলায়, এবং আপনার সাধারণ সভা, মাতৃ সম্মেলন, নানান রকম অনুষ্ঠানের মাধ্যমে এখানে পর্যাগান সব কিছু এখানে চলবে সারাদিন। এই আনন্দবাজারে যে প্রসাদ বিতরণ হয়, কত মানুষের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে? হাজার হাজার মানুষ, এটা তো বলা যাবে না এখন কত লোক হবে, তবে বহুত মানুষ এখানে সমাগম, হাজার হাজার মানুষ এখানে আসছে। প্রতি বছর কি এই 28 ডিসেম্বর পালন করা হয়? আপনার নাম ও পরিচয়? আমার নাম এই মন্দিরের পূজারী, আমার নাম ধীমান মুখার্জি, আমি ঠাকুর মন্দির এখানে মন্দিরে। থ্যাংক ইউ। আমরা যারা প্রজন্ম যারা আছি, আমরা যদি এই উৎসব, এত বড় উৎসব শ্রী ঠাকুর অনুচন্দ্রের কিছু শিষ্য তারা করছে, আমরা স্থানীয় লোক যদি এর সঙ্গে ইনভলভ হয়ে এই অনুষ্ঠানকে আরও যদি বড় হয় আমাদের কাছে, আমরা হিন্দুদের কাছে আজকের এই যে অনুষ্ঠানটা হচ্ছে, এটা আমাদের ধর্মীয় অনুষ্ঠান, এটা সবার কাছে আবেগের অনুষ্ঠান। শ্রী ঠাকুর এই জায়গায় এসেছিলেন, ঠাকুর এখানে ভাব সমাধি হয়েছিল, তাই এই জায়গাটা 28শে ডিসেম্বর, এই জায়গাটা শ্রী ঠাকুর দেওঘরের নির্দেশে এখানে বিশাল অনুষ্ঠান পালিত হয়। ওনার কতম বর্ষ পালন করা হচ্ছে? ওনার সম্ভবত 129 বছর, আমি 100 যায় না, এরকম একটা ভাব সমাধি হচ্ছেন ওনার। কিন্তু এই জায়গাটা খুব পবিত্র জায়গা দেওঘরের কাছে। যারা দেওঘরে এখন যে আচার্য আছে, আজকের এই অনুষ্ঠানে কত দূর থেকে মানুষরা আসছেন? অনেক দূর থেকে, ডানহাতে আসছে, উত্তর চব্বিশ পরগনা আসছে, বনগাঁ থেকে আসছে, দেওঘর থেকে আসছে, কলকাতা থেকে আসছে, বিভিন্ন ডাক্তার উকিল তারাও আসছে, বিভিন্ন জায়গা থেকে, সারা বাংলা থেকে বেশ কিছু লোকও এসছে এখানে। আজকে আনন্দবাজারে কত মানুষের আয়োজন করা হয়েছে? কয়েক হাজার লোক খাবে। আনন্দবাজারে যে খিচুড়ি হচ্ছে, আপনি যদি পরে দেখিয়ে দেন, আনন্দবাজারে যে একটা কড়াতে খিচুড়ি হচ্ছে, একটা কড়ার খিচুড়ি 1000 লোক খেতে পারে। এরকম 5খানা কড়াতে খিচুড়ি হচ্ছে। বিশাল, কাল রাত 12টা থেকে শুরু হয়েছে রান্না, আজকের এখনও চলছে। যতক্ষণ লোক আসবে, গ্রামের লোক যারা দীক্ষা আসছে, যারা দূর দূরান্ত থেকে, সবাই এখানে প্রসাদ পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে এই ঠাকুরের প্রসাদ পাওয়ার জন্য। আমার নাম ও পরিচয়? আমার নাম বাসুদেব ঘোষ, আমার এখানে বাড়ি। আমিও ঠাকুরের শিষ্য, কারণ আমাদের কাছে হয়েছে একজন দীক্ষা দরকার। একটা দীক্ষা নিতে মানুষের বেঁচে থাকতে গেলে দীক্ষার প্রয়োজন। আমরাও এই ঠাকুরকে খুব ভক্তি শ্রদ্ধা করে আমরা মনে ভাবি এবং আমরা দীক্ষা নিয়েছি। থ্যাংক ইউ।